হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিও হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখাবো। আমার এক ক্লায়েন্টের একটি অর্ডার ছিল, তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এই প্ল্যানটা করা। তার রিকোয়ারমেন্ট ছিল যে তার জমির মাপ ছিল দৈর্ঘ্যে 32 ফিট এবং প্রস্থে 30 ফিট এবং রিকোয়ারমেন্ট ছিল যে 3টা বেডরুম হবে এবং 2টা টয়লেট হবে, একটা অ্যাটাচড হবে, একটা কমন হবে, তো এবং একটা সাথে গোসলখানা হবে, এটা ভিতরেই থাকবে, তো এবং সাথে একটি ডাইনিং হবে। তো আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই প্ল্যানটা ড্রয়িং করছি এবং তার খুব খুব পছন্দ হয়েছে ড্রয়িংটা এবং সাথে একটি কিচেনও আছে। তো তার অনেক পছন্দ হয়েছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সে যেভাবে বলছিল আমি সেভাবে ড্র করে দিয়েছি তার যে জায়গা ছিল সে জায়গার উপরে। তো এই জায়গার টোটাল এরিয়া হলো 980 স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন। তো আজকে আমি জাস্ট এই প্ল্যানটাই আপনাদের দেখাবো। এটা নেক্সট পর্বে আপনাদের একটি ভিডিও করে দেখাবো এটা আমি কিভাবে ড্র করছি। তো সাথে থাকুন। এখানে কি কি আছে এবং কত মাপ আছে টোটাল আমি আপনাদের বিস্তারিত দেখাই। এখন এখানে 3টা বেডরুম দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটা হলো এটা মাস্টার বেডরুম। এর দৈর্ঘ্যে আছে 15 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এদিকে 15 ফিট 4 ইঞ্চি, 15 ফিট 4 ইঞ্চি এবং এদিকে আছে এবং এদিকে আছে 10 ফিট 6 ইঞ্চি। তো এই পাশেও একই মাপ 15 ফিট 4 ইঞ্চি এবং 10 ফিট 6 ইঞ্চি এবং একটি অ্যাটাচ টয়লেট আছে যার দৈর্ঘ্য হলো 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ হলো 3 ফিট 7 ইঞ্চি এবং একটি কমন টয়লেট আছে যার দৈর্ঘ্য 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট এবং এদিকে আর একটা বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুমটা একটু ছোট উপরেরটা থেকে, এটা 14 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্যে এবং প্রস্থে 10 ফিট 6 ইঞ্চি এবং একটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনের দৈর্ঘ্যে আছে 8 ফিট 10 ইঞ্চি এবং প্রস্থে আছে 6 ফিট 6 ইঞ্চি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি শাওয়ার রুম অর্থাৎ গোসলখানা যার দৈর্ঘ্য 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট 1 ইঞ্চি এবং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন। টোটাল ডাইনিং স্পেসটা হলো 12 ফিট 5 ইঞ্চি এবং 19 ফিট 4 ইঞ্চি। এই স্পেসটাও ডাইনিং এর ভিতরে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমে 2টা জানালা, এই বেডরুমে 2টা জানালা, এই বেডরুমে একটি জানালা, কারণ আমার ক্লায়েন্ট বলছিল আমি এখানে একটি জানালা দেখাই দিয়েছিলাম, তো ক্লায়েন্ট এটা মানা করছে কারণ এখানে তার বড় ভাইয়ের বিল্ডিং রয়েছে, তো এটা ঢেকে যাবে, এদিকে আলগা থাকবে না। তো এই জন্য সে বলছে এদিকে আমার জানলা দেওয়ার দরকার নেই, এজন্য আমি এখানে প্রথমে ড্রয়িংয়ে আমি জানলা দিছিলাম, তো পরে উনি বলছিল এজন্য আমি জানলাটা উঠাই দিয়েছি। তো এই বেডরুমে একটা জানলা, তো কিচেনে একটা জানলা। তো এই বেডরুমে জানলাগুলো সব 5 ফিট করে, এগুলো 5 ফিট করে। এদিকে এই ডাইনিং থেকে আপনার এদিকে দরজা, এখান থেকে এটার এদিকে দরজা এবং এই যে ল্যান্ডিং, এটা হলো সিঁড়ি, এখানে এন্ট্রি রুম, এটা এখান থেকে এন্ট্রি রুম, এখান থেকে এমনি দিয়ে পথ রয়েছে, এদিক দিয়ে রুম ডাইনিং এ ঢুকবে এবং এখান থেকে উপরে সিঁড়ি দিয়ে এদিক দিয়ে এইভাবে ছাদে উঠবে। আর এটা তো ফাঁকা থাকবে, নিচ দিয়ে উপরে সিঁড়ির নিচ দিয়ে ডাইনিং এ যাওয়া যাবে। এখান থেকে আপনার কমন টয়লেট রয়েছে, অ্যাটাচ এই রুম থেকে অ্যাটাচ টয়লেট রয়েছে, কিচেন রয়েছে এবং এই রুমের দরজা এটা। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যার এন্ট্রি রুম এই যে এমনি এন্ট্রি করবে। তো ল্যান্ডিং মাপটা দেখাই দিই, ল্যান্ডিংটা হলো 3 ফিট 6 ইঞ্চি আর এখান থেকে আপনার টোটাল এদিকে হবে 14 ফিট 5 ইঞ্চি এবং এখান থেকে এখানে আপনার টোটাল 7 ফিটের সিঁড়ি এদিকে। আর এই হলো আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমার ক্লায়েন্ট প্ল্যানটা দেখে অনেক খুশি হয়েছে কারণ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্ল্যানটা ড্রয়িং করা হয়েছে। তো নেক্সট ভিডিওটিতে আমি দেখাবো এই ড্রয়িংটা আমি কিভাবে ড্র করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।
ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।